Assalamualaikum. This is me M.A. Ahadroni. Welcome to Blog 44 of first day of Ramadan 2025. So আজকে হলো 2 মার্চ রবিবার। এখন গড়িতে বাজে প্রায় 8:42 খুব সকালে আমরা আজকে গতকাল রাত্রে তো আমরা তেরাবির নামাজ পড়েছি। আলহামদুলিল্লাহ খুবই মনে শান্তি লাগছে। আর আজকে আমাদের তো রোজা প্রথম দিন। সুতরাং আজকে খুব এত সকালে মানে ফজরের নামাজ পড়েছি প্রায় 5টার সময়। 5টা এরপরে 5:30 এসে ঘুমানোর পর রাত্রেও বেশি ঘুমাই নাই, 1 ঘন্টা হয়তো ঘুমাইছি। আর মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে বেশি একটা মানে আমাদের রামাজানে বাই দ্য ওয়ে আমি বলে রাখি যে আমি গ্রাফিক ডিজাইনের কোর্সে ভর্তি হয়েছি। সুতরাং ফ্রিল্যান্সিং করতে হবে, অনেক টাকা ইনকাম করতে হবে। সুতরাং এই গত মাসে আমি ভর্তি হয়েছিলাম। গত মাসে রামাদানের প্রতি সপ্তাহে আমাদের 2টা ক্লাস ছিল। এই রামাদানের জন্য আমাদের স্কেডিউলগুলা পরিবর্তন হয়ে গেছে, প্রতি সপ্তাহে একটা থাকবে, আর থাকবে শুধু রবিবারে। আজকে প্রথম রমজান, আজকে রবিবার পড়ে গেছে, আর সকাল 10টাতে গিয়ে ক্লাস অ্যাটেন্ড হতে হবে। সুতরাং 9টায় আমার ঘর থেকে বের হতে হবে। সুতরাং আজকের এই ব্লগ 44 প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার প্রোফাইল অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আরেকটা কথা হলো, আমার যে M.A. Adronis ব্লগ যে পেজ, সেটা হ্যাক হয়ে গেছে অলরেডি। সেটার জন্য কয়েকদিন অনেক ঝামেলা ছিল। আর আমি এমনিতেই আমার এই গ্রাফিক ডিজাইনের কোর্স এবং ট্রেনিংয়ের জন্য আমি খুবই বিজি। সুতরাং আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, আমি ফেসবুকে সময় দিতে পারতেছি না, আর আপনাদের খবরও নিতে পারতেছি না। এর মধ্যেও মানে কিন্তু আমাদের যারা ফেসবুক কমিউনিটির ভাই ব্রাদার সকল আছে, আমি সবসময় খোঁজ নেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব। এছাড়া তো আমার নিজের ব্যবসা আছে, আমার কনসালটেন্সি অফিস আছে, সেগুলোতে আমার সময় দেওয়া লাগে। সুতরাং সেই জন্য আমি এত সময় দিয়ে পারি না। সুতরাং আজকের প্রথম রামাজানের কিছু ভাইবস আমি আপনাদের এই ব্লগ 44-এ আমি তুলে ধরবো। আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল M.A. Adroni এবং M.A. Adronis ব্লগ, এই 2টা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমার যদি কোনো আর্টিকেল, যদি ভ্রমণ সংক্রান্ত কোনো আর্টিকেল যদি আপনারা পড়তে চান, তাহলে ডিরেক্ট চলে যান আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইট www.ultimategoalbt.com। দেখুন আমার পুরো ব্লগটি। আশা করি অনেক এনজয়, আপনার অনেক ভালো লাগবে। দেখেন রাস্তাঘাটে কোনো গাড়ি ঘোড়া নাই। এটা আমাদের সিলেট এয়ারপোর্টের বাইপাস পয়েন্ট। শীত চলে গেছে কিন্তু শীতের আমেজ এখনো আছে। রাস্তাঘাটে দেখেন মানুষ চলাফেরা একবারে কম। রমজান মাস তো, যত বেলা যাবে তত মানুষের আনাগোনা বাড়বে আর কি। তো দেখি এখানে পাওয়া যায় কিনা। ওই দূরে একটা গাড়ি আসতেছে, আসুক না। এই তো, কিন্তু কোনো গাড়ি পাই নাই, কিন্তু একটা পিক আপ পেয়েছি। সেই পিক আপে কিন্তু উঠে গেছি। উনি একজন ভালো মানুষ ছিলেন, সুতরাং এই পিক আপটাও খালি ছিল, আর উনি যাচ্ছেন তো আমাকে নিয়ে নিলেন। তো অনেক ধন্যবাদ ওনাকে। আর দেখুন এই রাস্তাটা, আমাদের এয়ারপোর্টের রাস্তাটা দেখার মতো আর কি। এখন রোদ ভালো করে উঠে নাই, একটু কুয়াশা কুয়াশা, কিন্তু খুবই সুন্দর। আশেপাশে যে সাইট সিং, মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, ছোটো ছোটো টিলা, চা বাগানের সারি সারি পথ দিয়ে গাছ, সব কিছু মিলে উঁচু নিচু পাহাড়, আঁকাবাঁকা, এটা খুবই সুন্দর লাগে। দেখেন মাশাআল্লাহ, আসলে প্রকৃতি সব সময় সুন্দর। প্রকৃতির সাথে থাকতে আমার খুব ভালো লাগে। যত দুঃখ কষ্ট হতাশা প্রকৃতির সাথে কাটালে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর আল্লাহর সৌন্দর্য দেখা এবং এই সৌন্দর্য দেখে আল্লাহর গুণগান গাওয়া তো একটা অনেক বড় ইবাদত। আপনারা অনেক খারাপ কাজ থেকে বাঁচার জন্য আর মনকে শান্তি রাখার জন্য অবশ্যই
ঘুরে বেড়াবেন, দেখবেন আল্লাহর সৌন্দর্য, অনেক কিছু শিখতে পারবেন। যত বেশি ঘুরে বেড়াবেন, আপনারা যারা ব্যবসা করেন অনেক কীভাবে অনেক আইডিয়াও পাবেন। এই দেখেন আমাদের মালনীছড়া উপমহাদেশের প্রথম একটা চা বাগান। আমার ব্লগ অনেক পুরাতন, 18 মেবি হবে, আমি এখন ভুলে গেছি। এই চা বাগানগুলো, লাক্কাতুরা চা বাগান, আলিবাহার চা বাগানগুলো নিয়ে আমি আলাদা আলাদা বিভিন্ন ব্লগ কিন্তু আমি আপনাদের উপহার দিয়েছি। আর চায়ের যে গল্প, চা কীভাবে এলো এই উপমহাদেশে ইংরেজদের হাত ধরে এই মালনীছড়া চা বাগানে, এইগুলো কিন্তু আমি তুলে ধরেছি এবং সব কিছু বলে দিয়েছি। চা বাগানের নার্সারিং কীভাবে করা হয়। আর আরেকটা কথা হলো, এই যে চা বাগান, সামনে লাক্কাতুরা চা বাগান, চা বাগানে অনেকগুলো গাছ দেখবেন। গাছ কেন থাকে? আসলে যদি বেশি রোদের মধ্যে থাকে চায়ের গুণগত মান ভালো থাকে না। এই যে এটা বামে, এটা হলো লাক্কাতুরা চা বাগান, এখানে গুড়ার যে আছে। ওই যে ডানে বড় বড় গাছগুলো, এগুলো ব্রিটিশ আমলি গাছ। এই দেখেন আমাদের সিটি কর্পোরেশন মানে সিলেট শহরে এসে পৌঁছে গেছি। এটা হলো চৌকিদিঘি। চৌকিদিঘির পরে আমরা যাচ্ছি, দেখুন এটা খাস্তবি থেকে আমরা চৌকিদিঘি যাচ্ছি এখন আম্বরখানার উদ্দেশ্যে। আম্বরখানা এখান থেকে প্রায় 3 মিনিটের রাস্তা হবে। এই তো আম্বরখানায় চলে আসছি। দেখুন ডানে বামে এখনও অনেক দোকানপাট খোলা হয় নাই, শুধু কয়েকটা সিএনজি দেখা যাচ্ছে। এই যে উপরে একটা ডানে আম্বরখানা জামে মসজিদ, অনেক বড় একটা জামে মসজিদ। এখন চলে আসছি সামনে চৌবাট্টা, দরগা গেট পেরিয়ে আমরা চৌবাট্টা ডানে হলো আলিয়া মাদ্রাসা মাঠ এবং ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা, আপনারা অনেকে চিনেন। এই দেখেন সিএনজি করে যাচ্ছি, ওই পিক আপ থেকে নেমে গেছি চৌবাট্টায় আর কি। এখানে দেখুন সব গাড়িগুলো, কোনো দোকানপাট এখনও খোলা হয় নাই। আর রাস্তায় দাঁড়াতে, এই দেখুন আমাদের সিলেটের প্রবেশদ্বার আর পুরান পুলের মুখ আর কি আমরা বলে থাকি। এটা হলো লিফটও আছে, ক্লাসও যাইয়া মার্কেটে চলে আসছি। আমাদের সময় এখন ঘড়িতে বাজে 12টা, ক্লাস শেষ করে এখন যাচ্ছি শপে। শেষে এই দেখুন আবার আপনাদেরকে সৌন্দর্যটা দেখাই। এটা হলো গেট আমাদের সিলেটের, এটা হলো পুরান পুলের মুখের পয়েন্ট। এখন চলে আসছি বন্দর কোর্ট পয়েন্টে। এইটা হলো কোর্ট পয়েন্টের মূল কামরান চত্বর এবং ঐতিহাসিক হাসান মার্কেট। এটা হলো একটা ওভারব্রিজ, যেটা মানুষ খুব বেশি ইউজ করে না, কিন্তু আমি একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো। দেখুন মানুষ কিন্তু এই ওভারব্রিজটা ব্যবহার করতেছে না, কিন্তু আমি দেখলাম একটা কুকুর এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য এই ওভারব্রিজ ব্যবহার করছে এবং দেখুন সে এখানে ক্লান্ত হয়ে বসে আছে। আমি দেখাবো একটু পর। এই দেখুন এই দিকে সোজা চলে গেছে জিন্দাবাজার। এটা হলো কালেক্টরের জামে মসজিদ। এই দেখেন এই কুকুরটা, এই দেখেন, এটা হলো এই দিকে উপসর যাওয়া যায় এবং হফার আমরা বলি কদমতলিতে। এখন আছে এটা হলো 12টা 10 বাজে। আপনারা অনেকেই বন্দর ওভারব্রিজের উপরে আছে, অনেক রাস্তা ভাড়া লাগে। এটা ভূমিকম্পের জন্য খুবই হুমকির স্বরূপ। এটা নিচের তলায় এবং বিভিন্ন তলায় কিন্তু ফাটল দেখা গেছে, কিন্তু এটা এখনও ভাঙ্গা হয় নাই। এটা যে কোনো সময় কিন্তু খুবই বিপজ্জনক। কিন্তু এই দেখুন আবার আম্বরখানায় চলে আসছি। আম্বরখানা জামে মসজিদে নামাজ শেষ হয়ে এই দেখুন মানুষ বের হচ্ছে। মসজিদটি খুবই সুন্দর লাগে দূর থেকে। এই দেখুন ইফতার বাজার সিলেটের, আর দেখুন খুবই সুন্দর। সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার প্রোফাইলকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।